আপনি পাপ করতে করতে এমন পাপী হয়েছেন, সেই পাপের প্রায়শ্চিত্ত আপনার করতে হচ্ছে। এরপরও কি আপনার অহংকার কমে না? না, কমেনি। কারণ আসাদ চৌধুরী কারোর সামনে মাথা নত করে না, করতে পারে না। হ্যাঁ বলো। ম্যাডাম, স্যার এইমাত্র আসাদ চৌধুরীর বাড়িতে ঢুকেছেন। আসাদ সাহেবের বাড়িটা আবার কোথায়? হাসপাতাল থেকে 2-3 কিলোমিটার উত্তরে। উনি খুব দ্রুত বাড়ির ভেতরে ঢুকে পড়ল। তাই নাকি? হ্যাঁ, উনি প্রায় বাড়িতে আসেন। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি ভালোভাবে খোঁজ খবর নিতে থাকো যে উনি শুধু রুগী দেখতেই যান নাকি অন্য কোনো কাজে যান, ঠিক আছে? ওকে ম্যাডাম, আপনি আজকের মধ্যেই সব কিছু জেনে যাবেন। আর একটা কথা, দিব্য যেন কোনোভাবেই কিছু জানতে না পারে, আর জানলেও পারে বুঝতে যেন না পারে, ঠিক আছে? জি ম্যাডাম। আমি আপনার জন্য এই বাড়িতে আসিনি, আর আপনি চাইলেও আমি এই বাড়িতে আসতাম না। আপনার তো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে আমার... তুমি ভুলে যাও না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি জানি আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি একজন টাকাওয়ালা অত্যাচার মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার টাকায় ডাক্তার হয়েছো। হ্যাঁ, আমি আপনার টাকায় ডাক্তার হয়েছি, কিন্তু সে টাকা আপনি আমাকে দেননি, বরং আমার কাছ থেকে আমার অধিকার কেড়ে নিয়েছেন। দিব্য, তুমি ভুলে যেও না আমার স্ত্রী তোমাকে গোপনে টাকা পাঠাতো, আর সেই টাকা দিয়ে তুমি তোমার লেখাপড়ার খরচ জুগিয়েছো। আপনার স্ত্রী গোপনে টাকা পাঠাতো, আর সেই জন্য আপনি আপনার স্ত্রী কেমন শাস্তি দিয়েছেন? আপনার স্ত্রী ঘৃণায় লজ্জায় আমাদের ছেড়ে চলে গেছেন। দিব্য, আপনি কি ভেবেছেন আপনার চিৎকারে আমি এখনো ভয় পাই? আপনি পাপ করতে করতে এমন পাপী হয়েছেন, সেই পাপের প্রায়শ্চিত্ত আপনার করতে হচ্ছে। এরপরও কি আপনার অহংকার কমে না? না, কমেনি। কারণ আসাদ চৌধুরী কারোর সামনে মাথা নত করে না, করতে পারে না। তুমি চলে যাও, চলে যাও দিব্য, এখান থেকে চলে যাও। দরকার হলে আমি অন্য ডাক্তার ডাকবো। যাও যাও যাও। বাবা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও চলে গেলে ওর সাথে আমিও চলে যাব। আমরা তো এখানে গল্প করছিলাম না, তাই না? হ্যাঁ হ্যাঁ, শুধু সুন্দর সুন্দর গল্প করবে, কখনো রেগে কথা বলবে না। তুমি জানো না ওর সাথে আমার বিয়ে হয়েছে? না, তুমি একটু ঘরে যাও, আমরা কথা বলছি। আর কত বাবার সাথে কথা বলবে? আমি তোমার সাথে গল্প করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তোমার সাথে অনেকক্ষণ গল্প করবো। তুমি ঘরে যাও, আমি একটু পরে আসবো, ঠিক আছে? আচ্ছা। শুনুন, আমি এখন আসি। আমি শুধু আমার বিবেকের ধারণায়... কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাচ্ছি আজকে আপনি বড় একা। আপনার আশেপাশে কেউ নেই। আপনার 2 ছেলে থাকে দেশের বাইরে, তারা কোনোদিন ফিরবেও না। আর রহনা তো মানসিকভাবে অসুস্থ। দুঃখ শুধু একটাই, আপনার পাপের শাস্তি পাচ্ছে আপনার নিষ্পাপ মেয়েটি। আর বলবো না দিব্য, মাঝে মাঝে আমার কেন হয়ে যায়, আমি তখন বুঝতে পারি না এই বর্তমানের সাথে আমার অতীতের কত দূরত্ব। দিব্য, তুমি তুমি চলে যাও না বাবা। তুমি চলে গেলে আমার রহনা বাঁচবে না। তুমি আমার কথা রাগ করে চলে যাও। আপনি নিষেধ করলেও আমাকে এখানে আসতে হবে, কারণ আমি আমার কাছে অনেক বেশি নেই। জানি না কোনোদিন এটি ঝুঁক করতে পারবে।